প্রীতম ও তো আসলে সবার সাথেই এমন, সো চরিত্রটাও ছিল ওরকম, সেটাকে যেহেতু আমি বাস্তব ওরকম না, তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে খুবই ন্যাচারালি। সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে। আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট। আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই, সবাই ভালো করতে চাই, ইনশাল্লাহ সবার কাজই ভালো হয়। সো আমার ভালো চাওয়ার মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু চাই, নতুন কিছু করতে চাই যেটা করি নাই। সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে, তার আগে দেখেছেন কবরে 6টা সাপ নিয়ে অনেক অনেক কিছু। সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় ইজ পার্ট অফ দ্য আর্ট, যেটা আমি খুব বেশি এনজয় করি। অ্যান্ড এই তো, অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ। গত বছর লাভ সাপ নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল, অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখন? অ্যান্ড ও বলছিল ভাই আমি করবো যখন রাইট টাইম আসে। আমি কিছু ভুল কিছু বলছি না, এইভাবে মাইক্রোফোন আমি বেশি ভুল গুড ইনফরমেশন। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কীভাবে কাজ করা যায়। অ্যান্ড এরপর কেম লাস্ট রোজার ঈদ, একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি নীলা ইজ দেয়ার। অ্যান্ড সামহাউ তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করবো। সো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরওয়ালার ইশারা ছিল, যাই তোরা কাজ করে একসাথে। সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর জাস্ট 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া, ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে ওনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে না। সো সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লাভ সাপে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে, এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। ইটস ওকে, ইউ ডোন্ট নিড টু বি সরি। সি, ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, আমার আসলে এখনও বেশি প্ল্যাটফর্মে পদচারণা হয়নি, বাট যে কটাই হয়েছে আমি সমান চেষ্টাই সবসময় করে যাই যে ভালো করার, ডিফারেন্ট কিছু করার। অ্যান্ড এইটার ক্রেডিট কমপ্লিটলি গোজ টু আওয়ার প্রডিউসার সজল ভাই। তিনি শুরু থেকে আমাকে এই সাপোর্টটা দিয়ে আসে যে ভাই আপনি আপনার মতো গল্প চুজ করেন, ইউ আর মানে হ্যাড দ্য কনফিডেন্স ইন মি টু ডু ডিফারেন্ট মানে ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট স্টোরিজ। যে আপনি যে এই ভিউয়ের যুগে যেখানে হচ্ছে শুধু ভিউ দেখছে, যে আপনি ভিউর জায়গায় আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি করতে চাচ্ছেন আপনি করেন। এটা নিয়ে আমার চেয়ে আই থিঙ্ক সজল ভাই একটু যদি কিছু বলেন থাকে। কেন লুফে নিবে সেটার উত্তর আগে যদি দেই, কেন লুফে নিবে না? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ওর ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। তারপর তো গল্প আছেই, তারপর অভিনয়, তারপর মিউজিক, তারপর আরও অনেক কিছু আছে। সো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে, বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। সো যেটা করতে পারি আসলে আমাদের জব এডিট প্যানেল পর্যন্তই ফাইনাল, অভিনেতাদের আমাদের জব আসলে শুটিং পর্যন্তই। সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি একটু অ্যাড করছি, নীলা যেটা করেছে এই প্রজেক্টের জন্য, এটা না বললেই হয় না। সেটা নর্মালি আসলে আমাদের নাটক শুটিং হয় 3 দিন 4 দিন, আমরা এখন 5 দিন শুটিং করছি অনেকে। সো ওইটাই আসলে ওই লিমিটেশনটাই বা ওই টাইমের মধ্যেই যা করার করতে হয়। শুটিংয়ের দিন সকালবেলা আগে স্ক্রিপ্ট পৌঁছে যায় একটা আর্টিস্টের কাছে, এবং ওই শুটিংয়ের দিন সকালবেলা এসে মেকআপ নিতে বা নাস্তা খেতে ডিরেক্টরের সঙ্গে আচ্ছা এই কস্টিউম নিয়ে আসছি আমি, এই এতটুকু পর্যন্ত আসলে প্রিপারেশন থাকে। সো এইটার প্রিপারেশন যদি বলি শুরু হয়েছে এই ফার্স্ট লাভ, নামকরণ হয়তো হয়েছে 1 মাস আগে, কিন্তু এটার প্রিপারেশন শুরু হয়েছে আসলে 6 মাস আগে থেকে। যখন থেকে নীলার আমি একসঙ্গে কফি শপে বসে ঠিক করছিলাম যে আসলে আমরা কীরকম কাজ দিয়ে শুরু করতে চাই। সো আই উড লাইক টু থ্যাঙ্ক নীলা যে এতটা সময় আমাদেরকে এই প্রজেক্টের পিছনে দিয়েছে। আমরা 4-5 দিন এই যে এই ক্লাবেই আমরা নিচে লাউঞ্জে বসে আমরা দিনের পর দিন রিহার্সাল করেছি, যতক্ষণ পর্যন্ত না মনে হয়েছে যে আমরা চরিত্রে প্রবেশ করতে পেরেছি।